প্রিয় ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম ময়মনসিংহের রহমতপুর বাইপাস যে স্টিলাস ব্রিজটি নির্মিত হচ্ছে তার আপডেট দেখানোর জন্য। আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে ময়মনসিংহে যে দুটি ব্রিজ নির্মিত হতে যাচ্ছে তারই আপডেট দিয়ে থাকি। একটি হচ্ছে ময়মনসিংহের কেওয়াটখালী থেকে সমুজ পর্যন্ত, আরেকটি হচ্ছে রহমতপুর বাইপাস। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের রহমতপুর বাইপাস যে স্টিলাস ব্রিজটি নির্মিত হতে যাচ্ছে তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন দুই প্রান্তেই কিন্তু পিলারি কাজ চলছে, উত্তর এবং দক্ষিণ পাশে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ব্রিজটি হওয়ার ফলে ময়মনসিংহ থেকে শেরপুরের দূরত্ব অনেকটা কমে আসবে এবং ময়মনসিংহের যানজট কিন্তু অনেকটাই কমে আসবে এবং এই দুটি ব্রিজ বাংলাদেশের প্রথম স্টিলাস ব্রিজ, অর্থাৎ মাঝখানে পিলারবিহীন হবে। স্টিলাস বলার কারণ হচ্ছে এই ব্রিজটি সম্পূর্ণ স্টিল দিয়ে নির্মাণ করা হবে, অর্থাৎ উপরে যে অংশ আছে মাঝখানে কোনো পিলার না দিয়ে সম্পূর্ণ স্টিল দিয়ে ঠানা দিয়ে তৈরি করা হবে, এই জন্য স্টিলাস বলা হয়। এটি বাংলাদেশের প্রথম দুটি ব্রিজ এবং দুটি নির্মিত হতে যাচ্ছে ময়মনসিংহে। একটি রহমতপুর বাইপাস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আপনারা ভিডিওতে যে অংশটি দেখতেন এটি হচ্ছে ব্রিজের উত্তর পাশ, অর্থাৎ চরের উপরে। সম্পূর্ণ কাজ কিন্তু শেষের দিকে, শুধু এখন ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে যে পিলারটি, এই পিলারের কাজ বাকি রয়েছে এবং এই সামনে থেকে যে ডিগ্রিপাড়া রাস্তা আছে এখানে কিন্তু প্রায় সম্পূর্ণ কাজ শেষ। আমি আপনাদেরকে অন্য একদিন সম্পূর্ণ ব্রিজের ভিডিওটি দেওয়ার চেষ্টা করব ড্রোন আকারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তর পাশের শেষ পিলার এবং এগুলো সকল কিছুই কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা সামনে হয়তো দেখতে পারবো এখানে ব্রিজের যে নদীর উপরের পিলার, এটির কাজ শেষ হয়ে যাবে এবং দক্ষিণ প্রান্তেও কাজ শেষ হয়ে যাবে। তারপরে নদীর যে উপরে ব্রিজের মূল কাজ এটি কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ স্টিলের যে ব্রিজের ঠানা কাজ এটি শুরু হয়ে যাবে। আর যারা আমার ভিডিওটি দেখতে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।